পাথরের নিচের পানিকে হুকুম করলেন, ওরে পানি তুই সরে যা। মুহূর্তের মধ্যে সমস্ত পানি যখন সরে যায়, নবী আইয়ুবের বাগানগুলো শুকায়া ময়রা শেষ মুহূর্তের মধ্যে। শরীরের মধ্যে এমন পচন দিয়া দিলেন আল্লাহ, আপনজন সন্তান পরিবার সব দূরে সরে গেল। হযরত আইয়ুব একা হয়ে গেলেন, সব সম্পদ পরিবার ধ্বংস হয়ে গেল মুহূর্তের মধ্যেই। জিহ্বাটা খালি লড়ে, তারপরেও বর্ণনায় আসছে কান পাইতা শোনা যায় হযরত আইয়ুব বলেন, ও আল্লাহ, আমার সব পচাইলেও আমার জিহ্বাটারে পচায়েন না, তাইলে আমি জিকির কেমনে করব? চলতেছে জিকির, আল্লাহ আল্লাহ চলছে জিকির, জিকির চলে। আল্লাহ দেখলেন নবী আইয়ুব পরীক্ষায় পাশ করছেন। তো পরীক্ষায় যেহেতু পাশ করছেন, ওই সম্পদ সন্তান তো সব ফিরাইয়া দেওয়ার কথা নাকি? হ্যাঁ, ফিরাইয়া দিবেন না? পরীক্ষায় পাশ করছেন, ফিরাইয়া দিবেন না? ওই ফিরাইয়া দেওয়ার কথাটা কোরআনে আল্লাহ কিভাবে বর্ণনা দিচ্ছেন এটা একটু বুঝেন, তাইলে রহমান রহমতের অর্থ বুঝবেন। আল্লাহ বলতেছেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়াহাবনা লাহু আহলাহু। আমি আইয়ুবকে তার পরিবার ফেরত দিছি, যা ছিল সম্পদ সব দিছি, সাথে ওয়া মিসলাহুম মাআহুম, সাথে ডাবল দিছি। কি দিছি? কি দিছি? ডাবল দিবেন কেন? যা নিছেন তাই তো ফেরত দিবেন, ডাবল দিলেন কেন? তো আল্লাহ সাথে সাথে বলতেছে রাহমাতাম মিন্না, এটা আমার রহমত। রহমত মানে কয় যে যতটুক পাওনা তার চেয়ে বাড়ায় দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. آمنت بالله وبرسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নলজুরি অগ্রগামী যুব সংঘের উদ্যোগে জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম নলজুরি মাদ্রাসার আজকের বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া, যে মহান মালিক
লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে দিন মানা, দিন জানা, দিন শেখার মানসিকতা দিয়ে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন জানা, দিন শেখার মানসিকতা যাকে দান করি, আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত যে বান্দা পায়, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। এই যে বসে আছেন এত রাত পর্যন্ত দ্বীনের কিছু কথা শোনার জন্য, আপনি কি ভাবছেন এটা এমনিতেই হইছে? না, আল্লাহ আমাদেরকে ভালোবেসে এখানে বসায় রাখছে। এটা মালিকের দয়া। আল্লাহ বলেন, যাদের অন্তর শক্ত, দিন বুঝতে চায় না, দুর্ভাগা, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22 এ রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমার আগে আমাদের মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরামরা কথা বলেছেন। আপনাদের সৌভাগ্য, আজকে অনেক বড় বড় আলেমরা আপনাদের সামনে এসেছেন, কথা বলেছেন। এখন তো শেষ সময়, দেখালন বাইসালনের সময়। দেখালন বাইসালন বুঝেননি আপনারা? দোকানে বেচা কিনা যখন শেষ হয়ে যায়, তো অল্প কটা মালটাল থাকে, তো দোকানদাররা ওই সেলসম্যান করে বলে যে যা ওটা বাইরে নিয়ে চালা, কম দামে কোন রকম চালায় দেয়, শেষ খালি করে ফেলা। তো ওইটা নিয়ে বাইরে নিয়ে ডাকে, দেখালন বাইচালন 50 50 50 100 টাকার মাল তখন 50 টাকায়। আরে হয়নি আবার, দেখালন বাইচালন 50। হ্যাঁ, এখন ওই দেখালন বাইচালনের টাইম, কোন রকম দিয়া বিদায় করা, ঠিক আছে না? এরা আমারে মায়া করে দেরি শেষ পর্যন্ত রাখছে। এলাকায় যত বেশি থাকি তত বেশি মায়া, তাই না? হ্যাঁ, ঠিক আছে, কবর দিয়া দেন, স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাক। হ্যাঁ, এমনই একটা ভাব লইছে আজকে আব্দুল কুদ্দুস। এক আল্লাহওয়ালা ওয়াজ করছে যে এলাকায় বুজুর্গদের কবর থাকে, ওই কবরের আশপাশওয়ালারাও কিছু রহমত পায়। হাদিসে আসছে, পিসাব ওয়াজ করে গেছেন ঘরে, দেখে যে বাইরে চিল্লে চিল্লে হইতাছে। খাদেম রে পাঠাইছে, দেখতো কি জন্য চিল্লায় পাবলিক, কোন কথা বইলা কোন বিপদে পড়লাম। খাদেমায়া যা শুনছে, বলে হুজুর তাড়াতাড়ি গাড়টি গোল করেন, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। বলে কেন? বলে ওয়াজ করছেন আল্লাহওয়ালার কবর থাকলে আশপাশের কবরওয়ালারাও রহমত পায়। এলাকার মানুষ চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুরে মাইরা কবর দে। হুজুর মইরা যাক, আমার রহমত দরকার। এখন আপনাকে আজকে তাই হয়েছে, আমি মইরা যাই, বরকত দরকার। আহারি বরকত, কত যে চালাক মানছে, আমগরে ব্যাকল মনে করছে, বুঝছেন না? সূরা রহমানের 3 আয়াত আমার ভাই তিলাওয়াত করেছিলেন। আমার আগে যে সিরাজি সাহেব কথা বলেছেন, তাড়াহুড়ার কারণে চিপায় পড়ে গেছেন। আজকে ঢাকার গাড়ির জ্যামে আটকাইছে সিলেটের গাড়ি। ঢাকা থেকে এত গাড়ি আসছে যে সিলেটের সিরাজি সাহেবের গাড়ি আর ভেতরে ঢুকতে পারে নাই। তা আমারটা তো নষ্ট গাড়ি, আমি আগাইতে চিপা দিয়ে ঢুকে গেছে। তো ওই আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি।
এবং বুখারী শরীফের শেষ একটা হাদিস আপনাদের সামনে পড়েছে, একদম শেষ হাদিস। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যত নবী পাঠাইছেন, সমস্ত নবীদের মাকসাদ ছিল বান্দাকে রবের সাথে জুড়ে দেওয়া, মিলাইয়া দেওয়া। সব নবীদের টার্গেট এইটাই ছিল, বান্দাকে রবের সাথে কি করে দেওয়া, মিলাইয়া দেওয়া, জুড়ে দেওয়া। ঠিক উল্টা টার্গেট হচ্ছে শয়তানের। শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা যে কোনো ভাবে। শয়তান নিজেই এটা বলেছে, আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহ যাদের কারণে আপনি আমাকে দূরে সরাইয়া দিছেন, ওই বান্দাদেরকেও আমি ছাড়বো না, আপনার বান্দারে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা আপনার সাথে যেই রাস্তা দিয়া সম্পর্ক করবে, আপনার পর্যন্ত আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তার উপরে বসে থাকবো, করে আসতে দিব না। সূরা আরাফ আয়াত 16। শয়তানের ওই কথাটা আল্লাহ আবার আমাদেরকে জানাইয়া দিয়েছে। শয়তান কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। কাজী শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে কি করা, বলেন না? আর নবীদের টার্গেট হচ্ছে বান্দাকে রবের সাথে। নবীরা তাদের এই টার্গেট বাস্তবায়ন করতে কোন বিষয়টাকে ব্যবহার করেছে, কিসের মাধ্যমে বান্দাকে রবের সাথে মিলাইছে? তো বলে সমস্ত আসমানি কিতাব, শরীয়তের বিধান, আমাদের জন্য কোরআন। কোরআনই হচ্ছে ওই রশি, হাবলুল্লাহ, যেই রশি দিয়া বান্দা রবের সাথে সম্পর্ক জোড়ে। এই কথাটা সূরা রহমানের প্রথম 3 আয়াতের সিরিয়াল দেখলে বুঝবেন। আয়াতগুলো একটু খেয়াল করেন, সিরিয়াল। আল্লাহ বলছেন 1 নম্বর আয়াত, আর রহমান। 2 নম্বর, আল্লামাল কুরআন। 3, খালাকাল ইনসান। কয় আয়াত পড়লাম? আয়াতগুলোর অর্থ দেখেন, খেয়াল করেন, মনোযোগ লাগবে। আসেনি মনোযোগ? কি এর ঘোড়ার ডিম, এই টাইমে মনোযোগ থাকে কোথায়? আন্দাজে মিছা কথা কর। মনোযোগ পরীক্ষা করবো একটু, হ্যাঁ? তো দেখি কে কে ঘুমাইছে, একটু হাত তোলেন দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাসেন কেন, হাসেন কেন? হাত ওড়াইছে মানে ঘুমাই নাই, দেখাইছে। ঘুমাইলে আবার হাত ওড়াই নাকি? এটাও হাসা লাগে। মনোযোগ আছে না তো? ঠিক আছে, এই যে এটাও একটা কৌশল মনোযোগ আকর্ষণের। আপনারা মনে করেন না যে আমি একটা মাঝখান দিয়ে ফালতু কাজ করি। এটাও একটা কৌশল যে আপনি আমার দিকে ঝুঁকেন, ঝুঁকেন, নাইলে কথা তো খাইতে পারবেন না। পিপাসা না লাগলে পানি আপনার উপকারে আসবে না, পেটের জন্য ক্ষতির কারণ, শরীরের জন্য ক্ষতির কারণ। আয়াত 3টা দেখেন, একটু খেয়াল করেন। প্রথম আয়াত রহমান আল্লাহ। 2 নম্বর আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। এবার একটু বুঝে শুনে বলেন তো, দুনিয়ায় আমরা আগে আসছি না আজ কোরআন শিখছি? আগে আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, ওস্তাদের সামনে বসেছি, তারপর কোরআন শিখছি। তো কোরআন শিক্ষা পরে মানুষ সৃষ্টি, ঠিক আছে তো না? সেই হিসাবে আয়াতের সিরিয়াল তো এমন হওয়ার কথা আমাদের বুঝমতো। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন।
আয়াত হওয়ার কথা এমন আমাদের বুঝ মতো রহমান আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করলেন, 3 নাম্বার যিনি কোরআন শিক্ষা দিলেন, এমন হওয়ার কথা না। অথচ দেখেন এমন হয় নাই, বরং কোরআন শিক্ষার ব্যাপার আল্লাহ আনছেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিছেন 3 নম্বরে। তাইলে আমাদের বুঝ মতো আকপিস হইছে কিনা বলেন, বলেন না আকপিস হইছে কিনা? হইছে। কারণ কি? মুফাসসিরিনে কেরামের অনেক ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যার পেছনে এখন ছুটা যাবে না, আমার যতটুকু দরকার এতটুকু শোনাচ্ছি। একটা ব্যাখ্যা শুনে এমন আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করেছি, কোরআন পরে শিখিয়েছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম? আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা তুমি যদি কোরআনী শিক্ষায় আগে শিক্ষিত হও তাইলে তোমার পরিচয় তুমি মানুষ। যদি কোরআনী শিক্ষা না থাকে তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এর একটা উদাহরণ দেখেন, তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এই নাম তো ভুলা যায় না, তাই না? মাশাআল্লাহ। একটা সওয়াবের কাম করবেন নি আপনারা, শিখায়া দেব। বাড়ির দূরে একটা গাছের সাথে একটা প্লাস্টিকের বস্তা ঝুলাইবেন, যত স্যান্ডেল ছিঁড়া যাবে ওখানে জমাইবেন, ফেলাইবেন না। কোন নিয়তে? যে তাসলিমা সহ আল্লাহর নবীর দুশমন যেগুলো আছে এগুলারে পাইলেই ছিঁড়া জুতা দিয়ে পিটাম, এই নিয়তে জুতা জমাইলেও সওয়াব হবে ইনশাআল্লাহ। হবে না? হবে, হবে ইনশাআল্লাহ। মুরব্বি বলছে হবে, নিয়ত ঠিক করে। তাসলিমা তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিই। আপনারা নাউজুবিল্লাহ পড়েন, আমি কই বেটি ঠিকই কইছি। কেন? ওই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের আয়াতের সিরিয়াল বুঝে আসছে। তাসলিমা বুঝায়া দিছে, হ্যাঁ আল্লাহর কথাই ঠিক, আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা মানুষের চরিত্র না, এটা কুত্তার চরিত্র। তাসলিমা বুঝায়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি কোরআনী শিক্ষা না পাইছি, পাওয়ার কারণে আমার মুখ দিয়ে যে কথাটা বের হয় এটা মানুষের কথা না, এটা কুত্তার কথা। মানে আমি নাম্বার 1 একটা কুত্তা। বুঝে আসছে কথা? এই এক ব্যাখ্যা। চলেন আরেক ব্যাখ্যা যাই, যেটা আমাদের কাজে লাগে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন, উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ এইভাবে সাজায় যেন বলতে চাচ্ছেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, রহমানের সাথে যদি সম্পর্ক জড়তে চাও, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো রহমানের সাথে সম্পর্ক হবে, কোরআন নাই তো বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝে আসছে কথা? বুঝলেন না তো কি পাইছেন আপনারা? কত বড় সম্পদ কোরআন আমাদের জন্য চিনল না মুসলমান। এই দুঃখ কিভাবে বুঝাবো আপনাদের? নিজের অনেক গর্ব, তাই না? নিজের সম্পদ, নিজের ক্ষমতা, পাওয়ার, সন্তানের লেখাপড়া, এগুলা নিয়ে খুব গর্ব আপনাদের। আমার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমগো মৌলবী গো, আপনাকে ওই গর্বের দরকার নাই। ওই গর্ব এগুলো আমরা করার মতো মনে করি না। কেন? গর্ব করার মতো যদি কিছু থাকে তো আমাদের মৌলবীদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। কেন জানেন?
আমি বলি এই শান্তি বুঝানো যাবে না। আল্লাহর কালাম শুদ্ধ করে পড়তে পারি, এর চেয়ে শান্তি আর কি আছে? আলহামদুলিল্লাহ। কি পাও নাই, কি ধরলা, কি ছাড়লা, বুঝো, চিন্তা করো। সন্তানকে কোরআন শিখায় না মানুষ, আজীব তামাশা। দুনিয়ার সবকিছু শিখায়। এই সমাজে একটা প্রবণতা হয়ে গেছে এখন কোরআন এটা তাবিজের কিতাব। কি হয়ে গেছে এখন? তাবিজের কিতাব, মুর্দারের কিতাব, খতম করার জন্য। সারা জিন্দেগি মানুষটা কোরআন ধরলো না, ছুঁইও না। ঘুষ, সুদ, কোরআনের বিরুদ্ধে অবস্থা, কোরআনের শিক্ষকদের বিরুদ্ধে অবস্থা। মৃত্যুর পর আপনজনের মনে পড়ছে অন্তরে জান্নাতে পাঠাইতে হবে রাস্তা। কি কয় হুজুর, খবর দিয়ে খতম পড়া। জীবদ্দশায় যারা কোরআনের পক্ষে দাঁড়ায় নাই, কসম করে বলি, কসম আল্লাহর, মৃত্যুর পর গোটা দুনিয়ার মৌলবী খবর দিয়ে খতম করে জান্নাতে পাঠানো যাবে না। কোরআন জিন্দা মানুষের কিতাব, আমার আপনার চলার জন্য কোরআন। সংসদ সদস্য মরার পরে কোরআন, সংসদে থাকা অবস্থায় কোরআন। কোরআন আইন পাস করার জন্য শুধু বরকত না, হ্যাঁ বরকত, কোরআন দিয়া বরকত হাসিল করবে কে? জিন্দা মানুষ। কি বরকত? আজীব এক কিতাব এটা। এটা যে পড়ে, পড়লেও লাভ, পড়াইলেও লাভ, শুনলেও লাভ, মহব্বত করলেও লাভ, পড়ানেওয়ালাকে মহব্বত করলেও লাভ, পড়ানোর সহযোগিতা করলেও লাভ। আরে আজীব, যেমনি লাগে এমনি লাভ, যেমনি লাগে। বড় দুঃখের সাথে বলতে হয়, এই সমাজ এতটা নষ্ট হয়েছে। এই কথাগুলো বললে এখন অনেকের কাছে খারাপ লাগে। আমাদের কান্দেও কিছু পড়ে, এই আমাদের লিবাসওয়ালাদের কান্দেও কিছু পড়ে। এগুলারে বাজারজাত করতে আমার মতো কিছু হাক্কুল্লাহ মৌলবীও বাজারে আছে। এই খতম খতম কি মৌলবী? খতম মৌলবী না, আমরা বলি এটা হক্কুল্লাহ মৌলবী। ঠিক করে উচ্চারণ করে। হাক্কুল্লাহ না, এটা শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। শুদ্ধ উচ্চারণ করা যাবে না ওর ক্ষেত্রে, খোসা। এটা কি বল? হক্কুল্লাহ মৌলবী। কফ ওয়ালা করে উচ্চারণ করা যাবে না। কি হক্কুল্লাহ মৌলবী? এটা এর কাম হইল মানুষের পকেট খালি করা, দিন বিক্রি করা, নিজের পকেট ভারী করার জন্য দিন বিক্রি করা, বিকৃত দিন মানুষের সামনে পেশ করা। এই সমাজের কিছু মানুষ আছে, মৃত্যুর পর খাওয়া দাওয়ার আয়োজন না করলে, আরে উর্দুতে একটা কথা বলে, মর গিয়া মরদুদ, না ফাতিহা না দুরুদ। বলে মরদুদ তো মরছে মরছে, আপনজন গুলাও খবিস, না ফাতিহা পড়াইলো, না মানে কোরআন খতম করাইলো, না দুরূদ শরীফ পড়াইলো, মানে মিলাদ পড়াই। আছে না মিলাদ গ্রুপ, জিলাপি গ্রুপ। শোন শোন, উর্দুতে একটা গল্প পড়ছি কিতাবে। এই মুহূর্তে এই সমস্ত গল্প বলার এনার্জি আছে আমার। তাও শোন, তোরা আশা করে বসেস পোলাপাইন, মুরব্বী করে তুই কই না, আবার মাইন্ড করে না। আমার কিছু খাস পোলাপাইন আছে, এগুলো আমার কলিজা। আল্লাহ যেন হাসরে একসাথে করে আমরা। আল্লাহ এক এলাকার সিস্টেম হইলো যে জানাজা পড়াইবো, জানাজা পরবর্তী যত অনুষ্ঠান আছে হ্যাঁ পরিচালনা করবো, মানে সব টাকা হের পকেটে। সিস্টেমই এটা। মোল্লা এই ফতুয়া জারি করছে এলাকায়। হক্কুল্লাহ মৌলবী। কিরে, কোন মৌলবী? হক্কুল্লাহ মৌলবী। এখন এক এলাকায় এক বড় লোক, এর বাবা অসুস্থ। এখন মোল্লায় খালি দোয়া করে, আল্লাহ তাড়াতাড়ি মরে না কেন, আল্লাহ জানাজা পড়াইবো, এরপরে ইনকাম শুরু। কতবার খতম, কুলখানি, 40 এটা ওইটা, আর কত কিছু করে, মরে না। অপেক্ষা অপেক্ষা। কোন কামের জন্য জানি শহরে যাওয়া জরুরি হয়ে গেছে। শহরে গেছে, যাই এই খবর পাইছে যে মরে গেছে। আমার এখন জানাজা গেছে ছুটটা, দৌড়ে শহরে আইসা দেখে জানাজা হয়ে গেছে। আহা, এখন তো তার সব ইনকাম শেষ। এতদিনের অপেক্ষা, দোয়া সব বেকার। কিন্তু হক্কুল্লাহ মৌলবীকে সহজে ছাড়ে। মাইয়তের আপনজনরে ডাকছে, কই যে জানাজা পড়লে মাইয়তের নাম, বাপের নাম, মায়ের নাম লইছেন,
দোয়ার মধ্যে এটা লয়নি, কোন সিস্টেম আছে? পাবলিক তো বুঝে না, মূর্খ মানুষ। হুজুর লই নেই তো, না লইলে জানাজা কেমনে হইলো? হাজার হাজার মানুষ কিয়ামত আপনার সামনে থেকে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কত মাইয়ত শুয়ে রয়েছে, কার জানাজা পড়লেন কেমনে বুঝবেন? জাহেল মানুষ হুজুর আহারে তা কি এখন জানাজা দৌড়াইতে, হ্যাঁ জানে দৌড়াইলেই তো ইমাম, হ্যাঁ আবার ইনকাম চাল। ঠিক আছে হুজুর, তাহলে জানাজাটা আবার পড়ি, কি করা যায়? এই দা আগে যে বেড়া জানাজা পড়াইছে হয়তো দাঁত খালি খিস্তাছে, তুই আমার ভাগে হাত দিছস কেন, নাহলে তো হ্যাঁ পাইতো। তো এখন জানাজা নতুন করে দাঁড়াইছে, জানাজা শেষ, শেষ তাকবীরের আগে তো দোয়া পড়ে। এখন হ্যাঁ যেহেতু ফতুয়া দিছে মাইয়তের নাম, বাপের নাম, মায়ের নাম লইতে লইয়া দোয়া করতে হয়, এখন হ্যাঁ যদি নিজে না করে তো আবার ধরাইতে ঝামেলা। তো মাইয়তের নাম হইল রমজান, মায়ের নাম ফাতেমা, বাপের নাম ইমরান। তো হ্যাঁ শেষ তাকবীরের সময় দোয়া পড়তাছে কি, ওয়ালিদ কা নাম ইমরান, ওয়ালিদা ফাতেমা, উসকা নাম রমজান, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দোয়া একটা বানাইলিস। আগে যেটা ইমামতি করছে আর তো কলজা জ্বলতাছে, হ্যাঁ পাইছে সুযোগ, পিছন দিকে লোকমা মেরা দিছে। কি লোকমা? ये जनाजा ना बीच हदीस ना बीच कुरान, फबी आई आलाई रब्बिकुमा तुकज्जिबान। এই জানাজা না হাদিসে আছে না কোরআনে আছে, ফাবি আই আলাই রব্বিকুমা তুকজ্জিবান। এখন সামনের ইমাম সাহেব দেখছে খাউন তো আমারটাও যাইব, ওরটাও যাইব। এখন হ্যাঁ সামনে থেকে কি কয়, আধা মেরা আধা তেরা, জরা বনকর জবান, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এই অর্ধেক আমার অর্ধেক তোর, কথা কইছ না, দুইজনে মিল্লা জিল্লা খাম, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। হকুল্লাহ মৌলবী যে কি বানাইতে পারে রে দোস্ত, কেমনে বুঝাইতা? আর এগুলোর পিছনে আপনারা ছুটতেছেন। খবরদার, মাইয়তের মৃত্যুর পর কোন প্রোগ্রাম নাই, আপনি একা দোয়া করবেন আল্লাহর কাছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলানা সাহেবের হুজুর আপনার হুজুর না, আপনার রব না? রব যদি হুজুরের হয় আপনার কি? তো আপনার রব হলে আপনার রবরে আপনি ডাক দেন, না দিয়ে আরেকজনকে কেন দায়িত্ব দেন? উলামায়ে কেরামকে খাটাইয়া কিছু খাওয়াবেন না, কেন এমনি খাওয়ান যায় না? হুজুর খতম পড়েন এরপরে খাওয়াইবেন, কেন খতম পড়ে কেন খাওয়াইতে হবে? আলেমকে এমনি হাদিয়া দেওয়া যায় না, এমনি খাওয়ানো যায় না একজন আলেমকে? খাটাইয়া এরপরে মজুরি দাও না, জায়েজ আছে? জায়েজ আছে, বাপ দাদা কইরা গেছে না, বাপ দাদা কইরা গেছে। কোন কিতাবে আছে? বাপ দাদা কইরা গেছে। এই সমস্ত বিদআতের দুইটা কিতাব আমরা পাইছি, দুই কিতাবে এই ফতোয়া পাওয়া যায়। এক কিতাব হইলো, কিতাবের নাম হইলো এই কাজ কেন করেন, তো কিতাবের ফতোয়া হাওয়ালা দেয়। কোন কিতাবে আছে? কোন সমস্যা কি? কিতাবের নাম কি? কিতাবের নাম কি? ভাই এটা কেন করলেন? শবে বরাতে হালুয়া কই পাইছে? তাই দলিল দেয়, কোন কিতাবে আছে? কথা কয় সমস্যা কি? কিতাবের নাম কি? এটা হলো এক কিতাব, আর একটা হলো এই কিতাব, বাপ দাদা করছে। কিতাবের নাম কি? কথা বলে না, কিতাবের নাম কি? তো বাপ দাদা করছে, যদি এই কিতাবই তোর দলিল হয়, তো আল্লাহ কোরআন পাঠাইছে কার জন্য? কোরআন পাঠাইছেন কার জন্য? আল্লাহ। হাদিস কার জন্য? গাদা। বাপ দাদা করছে, বাপ দাদা কুফরি করছে, তুইও করবি। এই বাপ দাদা করছে বইলা বহু মুশরিকের ঈমান নসিব হয় নাই। এরা করছে শিরক, আর এখনকার মুসলমান করে বিদআত। দলিল একটাই, বাপ দাদা করছে। আহারে মুসলমান, কি পাইলেন, কি ধরলেন, কি ছাড়লেন? সন্তানের ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার, সারা জিন্দেগি সব শেষ করলেন সন্তানের পেছনে। বড় হইয়া সন্তান কানাডা চলে গেছে, আমেরিকা চলে গেছে। এখন এখন ওই যে দেখেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, সর্বোচ্চ লেভেলের মানুষেরা, ইলেকশনের মানুষ, সারা জিন্দেগি সন্তানের পেছনে ব্যয় কইরা এখন বার্ধক্যে বৃদ্ধাশ্রমে বয়া বয়া নিজে নিজে সিরা দই আর খায়।
পড়াইছেন ভালো করে। আহা আহ পড়া কথা। এই ছেলেটাকে যদি আলেম বানাইতো, এই ছেলেকে যদি কোরআনে হাফেজ বানাইতো, তো এই হাফেজ দুনিয়ায়ও থাকতো না, আখিরাতেও থাকতো না। আমরা বলি যে আমাদের গর্বের জায়গাটা কোথায় একটু বুঝেন। আমার বাবার জানাজা আমি পড়াইছি, আলহামদুলিল্লাহ। আমার বাবা দুর্ভাগা না ভাগ্যবান? কি মনে হয় আপনাদের? আমি তো বলি আমার বাবাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন সন্তানকে কি অবস্থায় রেখে আসছেন, তো আমার বাবা গর্বের সাথে বলতে পারবেন আমার সন্তানকে সেজদায় রেখে আসছি। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আমি মসজিদে তারাবির নামাজে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বাবার কিসমতে চা। আমার মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমি দাওয়াত তাবলীগের সফরে দাওয়াতের সফরে, আলহামদুলিল্লাহ। আমার সন্তানকে যদি আল্লাহ হেদায়েত থেকে দূরে সরায়া না দেয়, দোয়া করি এখন যে অবস্থায় আছে হাফেজ আলেম হচ্ছে, তা আমারও তো আশা সিরিয়াল যদি ঠিক থাকে আমার সন্তানও আমার জানাজা পড়াবে ইনশাআল্লাহ। ও দোস্ত, একটু বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন নিজেকে, আলেম ছাড়া কতজন এমন আছেন এখানে? একটু বুকে হাতটা দিয়া বলেন তো যে আপনার মৃত্যুর পর সন্তান জানাজা পড়াইতে পারে? বলেন কতজন নিজেকে দেখাইতে পারবেন? আলেমরা না, আলেমরা সাধারণদেরকে জিজ্ঞেস করতেছে। সব তো শিখাইলেন, সব তো শিখাইলেন। আমার মসজিদ ঢাকার ধানমন্ডি, বড় লোকের জায়গা, মারা গেছে ছেলে ডক্টর, আমেরিকায় থাকে। বাবা সন্তান আসবে, জানাজা হবে, বাবার লাশ হসপিটালে ফ্রিজে। যখন জানাজা পড়াবো এর মধ্যে দেখি ছেলে হাউমাউ করে কাঁদতেছে। কেন কান্না করে? আপন জন অবাক, এতক্ষণ কান্না করে নাই। ডক্টর হয়েছে, দিল তো একটু শক্ত হয়েছে, বিদেশে ছিল আরো শক্ত হয়েছে, এখন কেন কান্না করে? তো সান্ত্বনা দেওয়ার জন্য আমি কাছে টাই না বললাম, ভাই আমারও তো বাবা নাই, আমার বাবাও নাই, আপনারও বাবা চলে গেছে, একদিন আপনিও চলে যাবেন, সান্ত্বনার জন্য বলতেছি। তখন আমাকে জড়াইয়া ধরে কি বলে জানেন? বলে হুজুর বাবা চলে গেছে এই জন্য কাঁদছি না, কান্না করতেছি এই জন্য যে বাবা তো কত কিছু পড়াইলেন, অথচ এখন বাবার লাশ আমার সামনে, কি পড়বো কিচ্ছু বুঝতেছি না। আরে মুসলমান, যে সন্তানের সুখের কথা চিন্তা করে নিজের দুনিয়া শেষ করলেন, আখিরাত শেষ করলেন, আল্লাহ না করুন এমন হইতে পারে ওই সন্তান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ করবে। কি বলে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'না কাবীরা। ওগো মালিক, এই যে বাবা মা, এই যে আমাদের মুরব্বী নেতা, আমারে কোরআন পড়ায় নাই, দিন শিখায় নাই, নামাজ শিখায় নাই, দুনিয়ার সব কিছু করেছে, আমি দিনের উপর চলেই নাই। গো মালিক, এই বাবা মার কারণে আজকে আমি আপনার আদালতে বিচার দায়ের করছি, মোকদ্দমা দায়ের করছি। আমি চাই এদেরকে আপনি ডাবল শাস্তি দেন, ডাবল শাস্তি। সন্তান পল্টি মারবে আখিরাতে, আরে আখিরাতে শুধু পল্টি মারে না, দ্বীনি শিক্ষা না থাকলে দুনিয়ায়ও পল্টি মারে। এই যে কয়দিন আগে মাত্র দেখেছি বাবার লাশটা নিজের গড়া বাড়ির বারান্দায় নিচে পড়া ছিল 3 দিন, দাফন করার মতো কেউ নাই, সন্তান আগায় না, দরজা লাগায় রাখছে। আহারে মুসলমান, অথচ সন্তানকে যদি এই মাদ্রাসায় পড়াইতেন, দিন শিখাইতেন, তো হাদিস কি বলে, কোন কারণে যদি বাবা মার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সন্তান জান্নাতের রাস্তায়, সন্তান যায়া ফেরেশতাদের সামনে, বাবা মার সামনে যায়া হাত এইরকম ছড়ায়া দাঁড়ায়া যাবে, বাবার সামনে হাত ছড়ায়া দাঁড়ায়া যাবে, মার সামনে হাত ছড়ায়া দাঁড়ায়া যাবে। ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ এরা কারা? বলে কি বলে?
বলে আমার বাবা মারে জাহান্নামে নিতে দিব না। তো আল্লাহ কি বলবেন, যাও তাকেও জান্নাত দিয়ে দাও, তার বাবা মাকেও জান্নাত দিয়ে দাও। আরে মুসলমান, কি ধরলেন কি ছাড়লেন? কি কি বই আপনি পড়েন, কি কি নাটক সিনেমার পেছনে, অথচ আল্লাহ এমন একটা কালাম আপনাকে দিয়েছেন। নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফ হারফুন লাম হারফুন মিম হারফ। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, এটা আমি বলি না, বরং আলিফ একটা হরফ 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি। নবী বলেন, আলিফ লাম মিম পড়লে আল্লাহ তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। আহা, কি ধরলেন কি ছাড়লেন বলেন। বড় আফসোস, এগুলো আমাদের সুযোগ আছে। ওই যে আমার ভাই বলে গেছেন, আপনাদের জন্য সুযোগ আছে। হয় মাদ্রাসাওয়ালা হয়ে যান, শিক্ষক হওয়া তো সম্ভব না, নিজে ছাত্র হয়ে যান, সন্তানকে দিয়ে দেন, না হয় সহযোগিতা করেন, আর না হয় অন্তত মহাব্বত করেন। মহাব্বত করলে কি হবে, তো ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদের। ফিদায়ে মিল্লাত হযরত আসআদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ, নাম শুনছেন না আপনারা? আল্লাহু আকবার। শাইখুল আরব আল আজম, আমার দাদা ওস্তাদ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহুর সন্তান। হযরত নিজে বলেছেন এই গল্প, আয় মুসলমান খেয়াল করে শুনেন, যে হিন্দুস্তানের এক এলাকা অবহেলিত মুসলমান জনপদ। হিন্দুস্তানের বহু এলাকা এমন আছে মসজিদ নাই, মাদ্রাসা নাই, মানুষ দিন জানেও না মানেও না, জানেই না মানবে কি। আমরা গেছি তাবলীগে সাহারানপুর, উত্তরপ্রদেশ, ইউপি বলে, একদম অবহেলিত এলাকা, মুসলিম জনপদ। মানুষগুলোর অবস্থা দেখলে আহারে মায়া লাগে। জিজ্ঞেস করছি, নবী জানতে हो? নবী চিনেন? मुसलमान जिज्ञेस करी, नबी जानते हो? हाँ जानता हूं। क्या नाम है उसका? नबीर नाम की कहो, तो बोले खुदा है। नबीर नाम बोले खुदा। দেখছেন নি কারবার? এমন এলাকা হিন্দুস্তানে বহুত আছে। তো হযরত ঘটনা শোনাইছে, এক এলাকায় এক লোক মারা গেছে, যেই এলাকার মানুষ না গোসল করাইতে পারে, না কাফন পরাইতে পারে, না দাফন করতে পারে। কি করবে, লাশ নিয়ে আটকে। তো সবাই মিলে সিদ্ধান্ত নিছে, একটা কাজ করো, মহাসড়কে যায় বসে থাকো, দেখো কেউ ওদিক দিয়ে যায় কিনা, দিনদার যে পারে এই কাজগুলো তাকে নিয়ে আসো। তো ঠিকই দেখে এক লোক যাচ্ছে, ওই লোক যাচ্ছিল তার জায়গা জমির কাগজপত্র ঠিক করার জন্য ভূমি অফিসে। তো তাকে যায় ধরছে, ভাই আমার একজন লোক, আমাদের লোক মারা গেছে, একটু গোসল কাফন দাফনের জানাজা একটু সহযোগিতা। তো বল চলো। ওই লোক আয়েশা গোসল করাইছে, কাফন পরাইছে, জানাজা পড়ছে, দাফন করছে। দাফন করে যখন চলে গেছে, অনেক দূর যায় পকেটের দিকে তাকায়া দেখে তার পকেটের কাগজগুলো নাই। কাই হায়, জায়গা জমির গুরুত্বপূর্ণ কাগজ কোথায় গেল? যেই পথে গেছিল ওই পথে আবার ফেরত আসছে, খুঁজতে 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 কোথাও পায় না। এলাকার মানুষও চিন্তা করলো এই লোকটা আমাদেরকে সহযোগিতা করেছে, তারাও খুঁজেছে, কোথাও নাই। তো শেষ একটা ভরসা, যে ওই যে কবরে নামছিলাম, উপর হইয়া কাজ করছি, যে মনে হয় ওখানে পড়লো কিনা, তো একটু অনুমতি দিলে কবরটা খুলি। তো এলাকার লোকজন বলে, ভাই আপনি তো দিছেন, খোলের, আপনার জরুরত, আবার লাগাইয়া দিয়ে। ঠিক আছে। যেই না কবরটা খালি ফাঁক করছে, এমনি কবরের ভেতর থেকে এমন এক গ্রান সুগ্রান বের হইছে যে সবাই পুত। আর দেখে পুরা কবরটা ফুলে ফুলে ভরা, এত সুন্দর সুন্দর ফুল, যে ফুল জিন্দেগিতে কেউ দেখে নাই। আর গ্রান পুরা এলাকা। আর ওই যে কাগজগুলা
মাইয়তের পাশে যেন সযত্নে কেউ ভাঁজ করে রেখে দিয়েছে সুন্দর করে, কাগজ বের করে কবর দিয়া লোকটার কৌতূহল জিজ্ঞাসা, কিরে এই লোক এমন কি আমল করত যার কারণে মৃত্যুর সাথে সাথে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল? এলাকার মানুষকে জিজ্ঞেস করে, ভাই এই লোক কি কাজ করত? তো বলে এমন কোন কাজ তো সে জানতো না, করবে কি, আমল করবে কি জানেই তো। বলে না, কিছু একটা তো আছে, না হয় এই অবস্থা কেন হবে? বলে আমরা কিছু জানি না। বলে তার আর কেউ আছে? বলে হ্যাঁ আছে, তার একটা মেয়ে আছে। চলো তাকে জিজ্ঞেস করি। তো ঘরে যায় মেয়েকে জিজ্ঞেস করছে, ওরে মা, তোমার বাবা এমন কি আমল করতেন বলো তো যে তাকে কবরে রাখার সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে? তো মেয়েরও একই জবাব, আমার বাবা তো কিছু জানতেনই না, করবেন কি? বারবার পিড়াপিড়ির পর মেয়ে বলে, হ্যাঁ একটা কাজ আব্বা নিয়মিত করতেন। বলো ওইটা কি? বলো। তো ওই যে তাকের মধ্যে রাখা একটা কোরআন শরীফের দিকে ইঙ্গিত করে, বলে ওই যে বইটা। সে তো আর জানে না কি কোরআন শরীফ কি। বলে ওই বইটা বাবা প্রতিদিন নামাতেন, কোরআন শরীফ নামায়া ওটারে খুলতেন। কোরআন শরীফ তো পড়তে পারে না, কিন্তু কোরআনের মহব্বত তার দিলের মধ্যে, আর হতাশা আমি পড়তে পারি না কোরআন। তো প্রতিদিন কোরআনটা এইভাবে খুলতেন, খুইলা নিজের আঙ্গুলটারে কোরআন শরীফের ওই লাইনের মধ্যে রাখতেন। লাইনে রাইখা এভাবে হাত আঙ্গুল বুলাইতেন আর বলতেন, ये भी मेरे रब के कलाम है, ये भी सच है, ये भी मेरे रब के कलाम है। হাত আঙ্গুল বুলাইতেন আর বলতেন, এটাও আমার রবের কথা, এটাও সত্য, এটাও আমার রবের কথা, এটাও সত্য। বলে বুঝছি, আর কিচ্ছু না। কোরআনের এই মহব্বতের কারণে মানুষটা কোরআন পড়তে জানতো না, পড়তে পারতো না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের এই মহব্বতের কারণে আল্লাহ তাকে কবরে রাখার সাথে সাথে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়। কোরআন তো এমন আজীব কিতাব, কোরআন এমন আজীব কিতাব। আরে মুসলমান, হাসরের মাঠে নবী যখন বলবেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا, আল্লাহ আমার কওম কোরআন ছেড়ে দিয়েছে, সেদিন কি জবাব দিবেন? নবীর সামনে কেমনে উঠবেন? অথচ এই কোরআন আমার আপনার সুপারিশ করেওয়ালা হইতে পারে। যাই হোক, এই বিষয় নিয়ে আলোচনা করা আসলে আমার মাকসাদ ছিল না, আমি ভিন্ন কিছু বলার টার্গেট নিয়ে কথা শুরু করেছিলাম। কি সেটা মনে আছে? নবীরা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জুড়ে দেন, মাধ্যম কি? বলেন, মাধ্যম কি? কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। কিন্তু কিছু, এখান থেকে একটু মনোযোগ দেন, বেশিক্ষণ নেব না। কিছু আমল আছে, কিছু কাজ আছে, কিছু মনোভাব আর চিন্তা আছে, কিছু স্বভাব আছে, যেগুলোর কারণে ওই সম্পর্ক আবার নষ্ট হয়ে যায়। বলে এগুলা কি? এগুলা অনেক বড়রা আমাদের সামনে পেশ করেছেন, আমি সবগুলা নিয়ে কথা বলবো না। কবিরা গুনাহ, সাগীরা গুনাহ, শিরিক, বিদআত, রুসুম রেওয়াজ, নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস, টাকা পয়সা, ক্ষমতা, এই সব কিছু রবের সাথে বান্দার সম্পর্ক নষ্ট করে। কিন্তু একটা হচ্ছে ভয়ঙ্কর, সেটা হচ্ছে রব সম্পর্কে অজ্ঞতাও বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করে। আল্লাহ চিনে না, এটাও এক আফসোসের কথা। এখানে যারাই আছেন, যুবকদের সংখ্যা বেশি আলহামদুলিল্লাহ, এখানে এমন এক্সপার্টও পাওয়া যাবে, যদি জিজ্ঞেস করা হয় বর্তমান দুনিয়ার সেরা 10টা ক্রিকেট দলের নাম বলো, সে ফটফট করে বলে ফেলবে। নাই নাই এমন এক্সপার্টও আছে যে প্রত্যেক দলের চলমান 10 জন খেলোয়াড়ের নাম বলো, সে তাও বলবে। আছে? কি বলেন আপনারা? আছে? এমন এক্সপার্টও আছে যে আগে কারা খেলছে ওদের নাম বলো, ওই নামও বলে দিবে। আবার এমন এক্সপার্টও আছে যে পাইপলাইনে কারা আছে, ভবিষ্যতে কারা খেলবে ওদের নাম বলো, ওদের নামও বলে দিবে। আছে কিনা? অথচ পোড়া কপালকে যদি জিজ্ঞেস করা হয়, আরে পোড়া কপাল, তুই তোর রবের 10টা নাম বল, আল্লাহর 10টা নাম বল। আমি যদি কসম খাই আমি গুনাহগার হব না, আমার চিন্তাটা ভুল হোক, আমার মনে করাটা ভুল হোক, কিন্তু কেন যেন মনে হচ্ছে এখানে অধিকাংশ এমন পাওয়া যাবে যে তার রবের 10টা নাম বলতে পারবে না। অর্থ তো দূরের কথা, অর্থ দূরের কথা, মালিক যার রহমতের মধ্যে ডুবে আছি সারাক্ষণ, সেই মালিকের 10টা নামও মুখস্থ শোনাইতে পারবে না, অর্থ জানা থাক দূরের কথা।
আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তার 14 গোষ্ঠীর খবর আপনি লন, তার ফেভারিট কালারের খবর আপনি জানেন, তার ফেভারিট পোশাকের খবর আপনি জানেন, ফেভারিট গায়কের খবর জানেন, ফেভারিট নায়কের খবর জানেন, ফেভারিট খেলোয়াড়ের খবর জানেন, অথচ আপনার মালিকের কিচ্ছু আপনি জানেন না। তা আপনার মতো আমার মতো পোড়া কপাল আর হতভাগা কে হইতে পারে বলে? কথাগুলো ভাল লাগে না, আমরা বুঝি কোনটা ভাল লাগে কোনটা ভাল লাগে না, কিন্তু না লাগলেও অনেক সময় তিতা ওষুধও খাওয়ান লাগে। হ্যাঁ, রব মালিককে চেনার আমি 2-3টা নাম নিয়ে একটু বলি, তাইলে বুঝাইয়া দিব যে এইভাবে চেনা দরকার, আল্লাহকে এইভাবে চেনা দরকার। যেমন মালিক একটা শব্দ বলতেছি না, মালিক, মালিক চিনেন কি? মালিক আল্লাহ, ঠিকই তো আছে। নামাজের মধ্যে প্রতিদিন পড়তেছেন, এইভাবে চিন্তা করছেন কিনা কোনোদিন? মালিকের বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে দিলটা এত বড় হয়ে যাবে, হ্যাঁ তাহলে আমার এমন একজন মালিক আছে। তাই নামাজে কি পড়তেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়েন না? রহমান রহিম দুইটা আসলো শব্দ আরো, চলেন এটাও আলাপ করবো ইনশাআল্লাহ। রহমান রহিম নিয়ে কয়দিন আগে একটু বলছিলাম, মালিক ইয়াউমিদ্দিন নিয়েও বলবো। মালিক ইয়াউমিদ্দিন মানে কি বলেন? বলেন না সবাই, কথা বলেন, শেষ। হ্যাঁ হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন মানে কি? সবাই বলি, সবাই বলি। কিয়ামত না, বলেন বিচার দিবস। বলেন বিচার করবেন কে? বলেন বিচার করবেন কে? তো যিনি বিচার করেন তাকে আপনাদের এলাকায় মালিক নি বলে না বিচারক বলে? আমাদের আদালতে যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে? তো আল্লাহ যদি বিচার করেন, আল্লাহ নিজে কি বিচারক না বলে মালিক কেন বললেন? বিচারকের কোনো আরবি শব্দ নাই? নাই হুজুর। তো থাকলে আল্লাহ ওইটা না বইলা কাজী হাকিম ওগুলা না বইলা আল্লাহ নিজেকে মালিক কেন বললেন? এই জন্যই তো বলি আল্লাহর নামগুলোর ভেতরে ঢুকে মজা লাগবে, মহব্বত বাড়বে। বলে মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বলে আদালতে যিনি বিচার করেন, বলেন তো আপনারা নিজের ইচ্ছা মতো বিচার করেন না সংবিধানের ধারা অনুযায়ী? ইচ্ছা মতো বিচার করলে তার চাকরি থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বিচারক, যিনি সংবিধানের বাইরে যাইয়া বিচার করতে পারেন না। আমি এই টুপিটার মালিক, বলেন আপনারা এই টুপিটা ফেলে দিলে কারো কিছু বলার আছে? কাউকে দিয়ে দিলে কিছু বলার আছে? কারো কাছে 10 টাকায় বিক্রি করলে কারো কিছু বলার আছে? কেন বলে না? আমি মালিক। মালিক কারো কাছে কোনো জবাবদিহি করবে না, মালিকের যা ইচ্ছা তাই করে। ঠিক আছে না? এবার বুঝেন, আল্লাহ নিজেকে বিচার দিবসের বিচারক না বলে মালিক কেন বললেন? আল্লাহ যেন বললেন, বান্দা আমি তোরে বাঁচায়া দিছি, আমি যদি বিচারক হইতাম তুই আটকায়া যেতে পারতি, কারণ তখন আমি নিয়মের মধ্যে বিচার করতাম, সংবিধান অনুযায়ী বিচার করতাম। বলতাম নামাজ পড়স নাই, সংবিধান হচ্ছে জাহান্নাম, যা তুই জাহান্নামে যা। রোজা রাখস নাই, সংবিধান অনুযায়ী জাহান্নামে যা। কিন্তু না বান্দা, আমি আজকে বিচারক নই, আমি মালিক। মালিকের কোনো সংবিধান চলে না। সারা জিন্দেগি নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, ঈমান লয়ে কবরে আসছস, আমি আল্লাহ চাইলে তোর জিন্দেগির সব গুনাহ মাফ কইরা তোরে জান্নাত দিয়ে দিতে পারি। বলে কেন দিবেন? কারণ আমি মালিক, আমার যা ইচ্ছা আমি তাই করব। আল্লাহু আকবার। আমাদের এমন একজন মালিক আছেন না? আরো দুইটা শব্দ বলে শেষ করব। রহমান আর রহিম মানে কি? দয়ালু। এটাই তো জানি আমরা, কিন্তু ভিতরে ঢুকলে আরো মজা পাইতেন। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি যে এইভাবে চিনবেন আল্লাহর নামগুলা নিয়ে গবেষণা করে করে, অর্থ চিনে চিনে, শিখে শিখে উপলব্ধি করবেন। যত বেশি তত বেশি আল্লাহর সাথে মহব্বত তৈরি হবে। রহমান আর রহিমের অর্থ আপনারা একটা বলছেন, ওলামায়ে কেরাম বলেন। আমি আপনাদেরকে একটা অর্থ শিখাইয়া দিই, তাহলে মজা পাবেন। বলেন আমার সাথে, রহমান আর রহিম আসছে রহমত থেকে। কার থেকে? রহমত মানি হচ্ছে, আমার সাথে বলেন, কাজ কম মজুরি বেশি। বলেন সবাই সবাই,
কিসের অর্থ? রহমতের। রহমতের বলেন কাজ কম, কাজ কম। তাইলে রহমান আর রহিম আসছে রহমত থেকে। তাইলে রহমান আর রহিমের অর্থ কি দাঁড়ালো? ওই সত্তা যিনি কাজ কম হইল মজুরি অনেক বেশি দেন। রহমান আর রহিম কাকে বলবে? কাজ কম হলেও যিনি কি দেন? মজুরি কি দেন? এর জন্য আমি আপনাদের সামনে তিনটা উদাহরণ দিব মাত্র ইনশাআল্লাহ। কয়টা? এই তিনটা উদাহরণ দিয়ে শেষ করবো, আপনারা ডরায়েন না। এক নাম্বার উদাহরণ, হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন? অনেক জাকের বান্দা ছিলেন, সারাক্ষণ জিকির করতেন। তার অনেক ধন সম্পদ ছিল, সুখী মানুষ ছিলেন হযরত আইয়ুব। শয়তান এটা দেখে আর ভালো লাগে, জ্বলে না। বহু আল্লাহর বান্দা আছে হুজুরদের ভালো দেখলে আর ভালো লাগে না। হুজুরের আবার এত বাড়ি গাড়ি, কি রে কি ঘটনা কি? আমার মনে আছে 17-18 বছর আগে মোবাইল এতটা অ্যাভেলেবেল না, তো ছোট্ট মোটরোলা সেট সিলভার কালার একটা নতুন বের হয়েছিল, ওটা কিনছি। তো বাসের মধ্যে ফোন আসছে, ফোনটা বের করে যেই না ধরছি, দেখি দুই বেটা একজন আরেকজনে বলতেছে হুজুরের মোবাইল। কি রে ভাই, আমি ধানমন্ডিতে বড় হওয়া ছেলে, মোবাইল আমি ব্যবহার করবো না তো কে করবে? হুজুর মোবাইল ব্যবহার করবে, এটা কেমন যায় না? হুজুর আবার বাড়ি, এরও ব্যবসা। এই স্বভাবটা হইল শয়তানের। শয়তান নবী আইয়ুবের এই ভালো অবস্থা দেখা তার জ্বলতাছে, আল্লাহর কাছে যায়া বলে কি, আল্লাহ আইয়ুব আপনার নবী সুখে থাকে তো এই জন্য জিকির করে, একটু বিপদে ভালায়া দেখেন আপনার ভুলে যাবে। আল্লাহ জানেন না নবুয়ত কাকে দিছেন? কথা বলেন, আল্লাহ বুঝে শুনে দেন নাই? আল্লাহ জানেন আমার নবী আইয়ুব বিপদে পড়লেও আমাকে ভুলবে না, তারপরেও শয়তানকে দেখানোর জন্য আইয়ুবকে আল্লাহ পরীক্ষায় ফেলাইছে। বাগানের নিচের পানিকে হুকুম করলেন, ওরে পানি তুই সরে যা। মুহূর্তের মধ্যে সমস্ত পানি যখন সরে যায়, নবী আইয়ুবের বাগানগুলো শুকায়া ময়রা শেষ। মুহূর্তের মধ্যে শরীরের মধ্যে এমন পচন দিয়া দিলেন আল্লাহ, আপনজন সন্তান পরিবার সব দূরে সরে গেল। হযরত আইয়ুব একা হয়ে গেলেন, সব সম্পদ পরিবার ধ্বংস হয়ে গেল মুহূর্তের মধ্যেই। জিহ্বাটা খালি লড়ে, তারপরেও বর্ণনা আসছে কান পাইতা শোনা যায় হযরত আইয়ুব বলেন, ও আল্লাহ আমার সব পচাইলেও আমার জিহ্বাটারে পচায়েন না, তাইলে আমি জিকির কেমনে করব? চলতেছে জিকির, আল্লাহ আল্লাহ চলছে জিকির, জিকির চলে। আল্লাহ দেখলেন নবী আইয়ুব পরীক্ষায় পাশ করছেন। তো পরীক্ষায় যেহেতু পাশ করছেন, ওই সম্পদ সন্তান তো সব ফিরাইয়া দেওয়ার কথা নাকি? হ্যাঁ, ফিরাইয়া দিবেন না? পরীক্ষায় পাশ করছেন, ফিরাইয়া দিবেন না? ওই ফিরাইয়া দেওয়ার কথাটা কোরআনে আল্লাহ কিভাবে বর্ণনা দিচ্ছেন এটা একটু বুঝেন, তাইলে রহমান রহমতের অর্থ বুঝবেন। আল্লাহ বলতেছেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়াহাবনা লাহু আহলাহু। আমি আইয়ুবকে তার পরিবার ফেরত দিছি, যা ছিল সম্পদ সব দিছি, সাথে ওয়া মিসলাহুম মাআহুম, সাথে ডাবল দিছি। কি দিছি? কি দিছি? ডাবল দিবেন কেন? যা নিছেন তাই তো ফেরত দিবেন, ডাবল দিলেন কেন? তো আল্লাহ সাথে সাথে বলতেছে রাহমাতাম মিন্না, এটা আমার রহমত। রহমত মানে কয় যে যতটুক পাওনা তার চেয়ে বাড়ায় দাও। রহমতের কাজ এটা, পাওনা যতটুক দেয় তার চেয়ে বেশি। বুঝে আসছে নি কথা? চলেন আরেকটা উদাহরণ শুনি। আমরা যখন আল্লাহর গফফার গুণের ফজিলত বলি, বিশেষ করে আমি হাদিসে কুদসি একটা শোনায়া থাকি প্রায়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবারি। ও বনি আদম, তোমার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরতে ভরতে যায় আসমানের সাথে ঠেকে, এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কোনো পরোয়া নাই, আমি সব ক্ষমা করে দেব। এটা শুনলে অনেকে কেমন কেমন জানি করে, বিশেষ করে বুড়াগর দিকে। আমরা তো বয়ান করার সময় চেহারার দিকে তাকাই, কার কি অবস্থা, ওই হিসাবেই কথা আসে। তো বুড়ারির দিকে দেখলে দিয়ে করে তাকাই রয়েছে, মানে এর কাছে জিনিসটা ভালো লাগতো না। এটা কি সম্ভব? গুনাহ করছি 60 বছর, একবারে বলে মাফ। তো আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন খালি মাফ না,
তুই তওবা করে নেক আমল কর, তো আমি আল্লাহ তোর গুনাহগুলা মাফ করে আবার বোনাস দিব, যেই কয়টা গুনাহ করছস এই কয়টা নেকি ঢুকায়া দিব। কথা কার? সূরা ফুরকান আয়াত ৭০। মালিক কি বলেন দেখেন, খেয়াল করেন। কিন্তু আমি কিন্তু চিনাইতেছি রহমান আর রহিম, মনে আসেনি? ওটা মনে রাখেন। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যে তওবা করবে ঈমান সহ, নেক আমল চালু করবে, আমি তার গুনাহগুলা সরায়া ঠিক কয়টা নেকি ঢুকায়া দেব। তাহলে নেকিগুলা বোনাস পাইলো কিনা? গুনাহ করছে, তওবা করছে, মাফ। নেকিগুলা যে পাইলো এটা বোনাস কিনা? আল্লাহ বোনাস কেন দিলেন? তা আল্লাহ জবাব দিতেছেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমি আল্লাহ গফুর, গফুর দিয়া মাফ করছি। আমি আল্লাহ রহিম, রহিম দিয়া বোনাস দিছি। রহিমের কাজ হলো যতটুক পাইবে তার চেয়ে বাড়ায়া দাও। দুই উদাহরণ, শেষ উদাহরণ। ওই যে বুখারীর হাদিস পড়ছিলাম, শেষ হাদিস, এটা একটু শেষ 2-3 মিনিটের মধ্যে চেষ্টা করব শেষ করতে ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হয়েন না, কিছু আমল তো লয়া যান শেষমেশ। নবী বলেন কালিমাতান, দুইটা বক্তব্য, দুইটা কথা। কয় কথা? এই দুই সংখ্যা অনেক বেশি না কম? কথা বলে না। দুই সংখ্যা অনেক বেশি না কম? তো খেয়াল করেন, নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। রহমানের কাছে দুই কথা অনেক প্রিয়। আলেমরা কথা বলবেন না, আমি সাধারণদের একটু পরীক্ষা লই, দেখি মনোযোগ দিয়ে শুনছি কিনা। বলেন আমার সাথে, কয় কথা? মনে আছে তো? মাশাআল্লাহ। এইবার আসল পরীক্ষা, কার কাছে অনেক পছন্দ হয়? আল্লাহর কাছে। এই দেখছেন, হুজুর ঠিকই কয়ে আলাইছে, আমি কইছিলাম চুপ থাকতে, কিন্তু ওই যে কয়ে আলাইছে। আপনি কিন্তু ঠিকই ভুল করছেন। আপনারা বলছেন আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে বলছি না, নবী আল্লাহর কাছে বলছেন। কার কাছে? কার কাছে? রহমানের কাছে। কার কাছে অনেক পছন্দ? কার কাছে? কথা বুঝেন না? বলে হুজুর রহমান আর আল্লাহ তো একই সত্তা। বলে একই সত্তা, কিন্তু রহমান বললে আলাদা কিছু ইঙ্গিত করে। বলে কি ইঙ্গিত করে? এটা পরে বুঝো, পরে বুঝো। চলেন হাদিসটা আবার শুনি, খেয়াল করেন। কালিমাতান, কথা মাত্র কয়টা? হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। এই কথাটারে মাঝখান দিয়ে রাইখা দেন। খফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা একেবারে সোজা। বলেন তো আমার সাথে সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে বললেন, কষ্ট লাগছে আপনাকে? দাঁত ভাঙছে দুই একটা? ওজন নষ্ট হইছে? ঘাম ছুটছে? তাহলে বোঝা গেল বলা কি একেবারেই কথা মাত্র। আমার সাথে সাথে বলেন, কথা কম, করা সোজা। এই যে যা বললাম এতক্ষণ, এটা কি সহজ কথা? কি বাইরে হইলো? কথা কম, করা। বলেন না, কথা কম। বলেন সবাই, শেষ। কথা কম, করা সোজা। কথা কম, করা সোজা। বলে হুজুর কথাও কম, করাও সোজা, সওয়াব আবার কম পামুনি? তো নবী বলেন না, সওয়াব কম পাইবা না, সাকিলাতানি ফিল মিজান, তোমার আমলের পাল্লায় রাখার সাথে সাথে তোমার পাল্লা ভারী হয়ে যাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, হুজুর কথা কম, করাও সোজা, পাল্লায় আবার ভারী হয় কেন? হালকা জিনিস ভারী হয়? কথা বলেন, হালকা জিনিস ভারী হয়? তো এটা তো হালকা। নবী বললেন খফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা সোজা, কথাও কম, তো পাল্লায় ভারী হবে কেন? তো নবী জবাব আগে দিয়ে আসছেন, কয় হাবিবাতান ইলার রহমান। কারণ হইল রহমানের পছন্দ হয়ে গেছে, আর রহমানের বিষয় এটা, তার যদি পছন্দ হয়ে যায় তুমি যতটুক পাইবা তার চেয়ে বেশি বাড়াইয়া দেবে। বুঝে আসছেনি কথা?
এইবার তাসবিহগুলো পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। অনেক বেশি কষ্ট লাগবে, বেশি বেশি পড়লে কষ্ট লাগবে, খিদা বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যদি কষ্ট লাগে মাঝে মাঝে পড়েন, কিন্তু অর্ধেক করে দিয়ে এটা বেশি বেশি পড়েন, আরো কমায়া দিলাম, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কষ্ট লাগবে। ফজরের পর 100 বার পড়া যাবে তো? 1 ঘন্টা লাগবে, আধা ঘন্টা, 10 মিনিট, হায় হায় কয়েক মিনিট, 2 মিনিট। বলে হুজুর লাভ ছাড়া কাম করি না, লাভ কি কর? তো নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি প্রতিদিন সকালে ফজরের পর এই তাসবিহ 100 বার পড়ে, তো আল্লাহ তাআলা সারা রাতের গুনাহগুলো মাফ করে দেন। সগীরা সগীরা ছোট গুনাহ, বড় গুনার জন্য তওবা লাগে। কেউ যদি মাগরিবের পর 100 পড়ে, কোনটা, কোন তাসবিহ বলেন বলেন, কতবার কতবার? নবী বলেন সারা দিন যা গুনাহ করছে সব মাফ। এটাও কষ্ট হয়ে যাবে, তারও কমায় দিন। খালি সুবহানাল্লাহ না ইনশাআল্লাহ, খালি হুজুর আগে লাভটা কই হলো, লাভ ছাড়া কাম করি না, না তা আগে লাভটা বলি শুনেন। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। আমার যদি কেউ খালি বলতো প্রতিবার সুবহানাল্লাহ পড়বি আর তোরে 10 পয়সা করে দেব, আমি সব কাম কাজ বাদ দিয়ে বইবে সুবহানাল্লাহ পড়তাম। আপনাকে কি অবস্থা আমি জানি না, আপনারা তো পাথরের ব্যবসা করেন, পাথরের চেয়ে বেশি পয়সা নেবেন। প্রতিবার সুবহানাল্লাহর লগে কয় পয়সা? 10 পয়সা। হিসাব করে দেখেন প্রতিদিন কয়বার পড়তে পারবেন, দেখেন কত টাকা আপনি পান। অথচ নবী বলতেছেন সাথে সাথে কি লাগে, কথা বলে না, কি লাগে, কোথায় কোথায় কোথায়? এই কি পড়লে, কদ্দুর এটা একেবারে তো গাছটা কত বড় চাও, 10 হাত হলে চলবে? দুটো সুবহানাল্লাহ 10 হলে চলবে না, এত লুবি কেন? তোমার কত 20 হাত হলে চলবে? হ্যাঁ মানা করে। কি লোভ লাগছে দেখছেন কারবার। কারণ লোভ লাগার কারণ কি? জমা দিছি রহমানের কাছে। আরে জমা দিছি কার কাছে? রহমানের কাছে জমা দিলে কি হয়? রহমানের কামে এটা, দেও কম দেন বেশি, দেই কম দেন। এখানে কত বেশি দেন? ওই 20 হাত গাছ কত 100 হাত হলে চলবে না? এটা চলবে, চলবে 200। আরে ভালো লোভে পড়ছে গুলা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন। আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, 100 বছর দৌড়াবে, তাও গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। এই যে এবার যারা সুবহানাল্লাহ পড়ছে, এগো গাছ একটা লেগে গেছে। এইবার যারা পড়ছে এগো লাগছে আরেকটা। আরে তোরা তো চালাক হয়ে গেছিস, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে আরেকটা লেগে গেছে, আরে লাগছে আরেকটা, আরেকটা লাগছে, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগা 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 লাগা, লাগাও 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 লাগা, লাগাই থাও না, থাম লাগে। ওই যে ফাঁকিতে হুজুর আরেকটা লাগাই দিচ্ছে, ওই উনি আবারটা দেখছেন এই ফাঁকিতে লাগাই দেয়। আর কি শুরু করলি? রানা ওই তো হয়ে যায়, ওই আবার লাগাই দিচ্ছে আরেকটা, চান্সে কালে লাগাই। হায় হায় হায়, এই সুযোগ পায়া তুই কই কই ঘুরস। কোন সিস্টেম আছে 1 ঘন্টা ফেসবুক চালাইলে 2টা গাছ লাগে, ইউটিউব চালাইলে, বন্ধুর লাগে আড্ডা দিলে, হুদা কামে ঘোরাঘুরি করলে, হুন্ডা বম্ব করে চালাইলে, আছে কোন জায়গা সিস্টেম? আহারে তাহলে কত ঠগা আমরা ঠক দিছি, খবর আছে? এই দাওয়াত মেয়েদেরকে পৌঁছায়া দিবে,
রুটি যখন বানায় কি দিয়া বানায়? মুখ দিয়া না হাত দিয়া? তো মুখটা বন্ধ কেন? রুটি বানাবে আর পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রুটি পুড়ে যাবো, মাঝখান দিয়ে ছিদ্র হয়ে যাবো না? আরো সুন্দর হইব, মনোযোগ থাকবে। যখন ঝাড়ু দিবে হাত দিয়া দেয় না মুখ দিয়া? তো বলবেন ঝাড়ু দিবার পর বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলে লাভ কি আগে কর? তো নবী বলেন তুই দুনিয়ায় ঝাড়ু দেস আর আল্লাহ তোর জন্য জান্নাতে বাগান সাজান। আহা, কি সুযোগ হাতছাড়া করেন আজকে থেকে। তাসবির ফাঁকে ফাঁকে কাম করবেন। আমরা কি করি জানেন? কামের ফাঁকে ফাঁকে ইবাদত করতে চাই। আজকের এই মজলিস শেষ করব এই প্রতিজ্ঞা করে যে তাসবির ফাঁকে ফাঁকে কাম করব। কথা কইতেছি ঠিক আছে? সুবহানাল্লাহ। হ্যাঁ কি কইলি? এই রিকশা যাইবা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই যাইবেন? সামনে। সুবহানাল্লাহ। কত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত। কি রে ভাই, দেখছেন নি কারবার? উঠা যাইবেন, এরপরে পড়া শুরু করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়বেন যে মনে মনে ওই নিয়ত থাকবো, গাছ ওই যে লাগলো একটা, সুবহানাল্লাহ লাগলো একটা, সুবহানাল্লাহ লাগলো একটা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর এই সুযোগ কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। বাজারে যাচ্ছি হাঁটতে হাঁটতে পড়তে থাকবো, মসজিদে যাচ্ছি পড়তে থাকবো, সব সময় খালি আল্লাহর জিকির জিকির জিকির। ঠিক আছে ইনশাআল্লাহ? চলবে ইনশাআল্লাহ? তাইলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা অটুট থাকবে। আর একটা প্রতিজ্ঞা করে যায় ইনশাআল্লাহ, নিজেও কোরআন শিখবো, সন্তানদেরকেও কোরআন শিখাবো ইনশাআল্লাহ। অন্তত যদি তাও না পারি, মাদ্রাসা ওয়ালাদের যারা কোরআন পড়ে ওদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এই যুব সমাজকে কবুল করেন। আপনারা এত রাত পর্যন্ত এই ভাঙ্গা গলার মানুষের কথাগুলো শুনেছেন ধৈর্য সহ। আল্লাহ আপনাদেরকে আর উত্তম জাযা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।